ওকে, সো আমরা এই ভিডিওতে এফএসএম এর যে বাকি কিছু প্রবলেম এগুলো কভার করব। তো আপনাদের যেটা বলছিলাম যে আমাদের আসলে এই পর্যন্তই, কি বলবো, এই স্লাইড পর্যন্তই আপনাদের ডেডিকেটেড যে সিলেবাস ছিল। পরে আমাদের কয়েকজন ফ্যাকাল্টির কম্বিনেশনে যেই প্রবলেম কিছু অ্যাড করা হয়েছে, তো এগুলো আমরা দেখে ফেলছি আগেই। মিলি মোর বা মিলির মধ্যে ওভারল্যাপিং নন ওভারল্যাপিং কেস আপনারা এগুলোর সাথে পরিচিত। এগুলোর জন্য টেবিল কিরকম হবে সেটাও দেখানো আছে। কিছু কিছু জিনিসে দেখানো নাই, বাট আপনারা জানেন যে টেবিল কেমনে করতে হবে। মেইন জিনিস হচ্ছে স্টেট ডায়াগ্রাম। তো এখন আসুন আমরা এই ক্লাসে আমরা এটা দেখছিলাম যে ওয়ান এর পর একটা জিরো আসলে, যে ওয়ান আর জিরোর অল্টারনেটিং, মানে অল্টারনেট যখন করবে ওয়ান আর জিরো, ওই মোমেন্টে খালি ওয়ান হবে। ওয়ানের পর জিরো আসার সাথে সাথে দেখেন ওয়ান হয়েছে, বাট জিরোর পরে জিরো আসলে নো চেঞ্জ, জিরোর পর আবার ওয়ান আসলে চেঞ্জ, ওয়ানের পর ওয়ান আসলে নো চেঞ্জ, নো চেঞ্জ, আবার ওয়ানের পর জিরো আসলে চেঞ্জ। সো এখানে পর পরও ওয়ান আসা পসিবল, যেমন জিরোর পর ওয়ান আসলো এখানে ওয়ান, আবার ওয়ানের পর জিরো আসলে আবার ওয়ান। সো এই দুইটা কেসের জন্য এখানে ওয়ান, লাইক এই দুইটা কেসের জন্য এই ওয়ান, আবার এই দুইটা কেসের জন্য এই ওয়ান। সো যে এই মাঝের এই ওয়ানটা কিন্তু দুইবার ইউজ হচ্ছে। সো এটা কিছু যদি নাও বলে ওভারল্যাপিং, বাট এখান থেকে আপনি বুঝতে পারবেন যে এটা এখানে আসলে ওভারল্যাপিং অ্যালাউ করা হয়েছে। সো আমরা এটার জন্য ক্লাসে দেখছি, অ্যান্ড আই গেস এটা প্রিভিয়াস ভিডিওতেও আছে, বাট যেটা ক্লাসে এক্সট্রা দেখানো হয়েছিল ভিডিওতে নাই, সেটা হচ্ছে এটা। যদি এখন বলা হয় নন ওভারল্যাপিং কেস, লাইক সামথিং লাইক দিস, এরকম যদি হয় 1 0 1, এটা ধরেন ডাব্লিউ আসতেছে, ঠিক আছে। সো জেড, এটা যদি আমরা মিলি টাইপ ধরি, মানে আপনার কোশ্চেনে বলা থাকবে যদি বলি মিলি টাইপ ডিজাইন করতেছে, এই যে এই ওয়ান আর জিরোর জন্য এত জিরো, আর এই ওয়ান আর জিরোর জন্য এখানে একটা ওয়ান আসবে, বাট এই ওয়ান আর জিরোর জন্য, এই জিরো আর ওয়ানের জন্য এখানে আর কোনো ওয়ান আসবে না, এখানে জিরো হয়ে যাবে। সো নন ওভারল্যাপিং কেস কিন্তু এটাই, যে একবার 1 0 ইউজ করে ফেলার পর পরবর্তীতে আবার এই 0 1 কাউন্ট করা যাবে। এই ওয়ানের পর যদি একটা জিরো থাকতো, তাহলে এই দুইটা মিলে আবার এখন ওয়ান হইতো। সো আমরা সামথিং লাইক দিস এরকম একটা স্টেট ডায়াগ্রাম এখানে ড্র করছি। সো এ হচ্ছে রিসেট স্টেট, এ থেকে ওয়ান হইতে পারে, জিরো হইতে পারে। ওয়ান দিয়ে আমরা বিতে গেলাম এবং এখানে ওয়ান পাইতে থাকলে কোনোবারই আউটপুট হাই হবে না, এখানেই বসে থাকবে। সিমিলারলি এখানে ডাব্লিউ জিরোর কারণে সিতে আসলে এবং সিতে থাকা অবস্থায় জিরো পেতে থাকলে সিতেই থাকবে। বাট যেই মোমেন্টে ধরেন 5টা 6টা জিরো পাইছেন, এরপর ঠাস করে একটা ওয়ান আসলো, সো আমার স্টেট চেঞ্জ হয়েছে জিরো থেকে ওয়ান। সো আমার অবশ্যই যে জেড সমান ওয়ান হইতে হবে, যেটা দেখানো হয়েছে, এবং এটা কই গেছে, রিসেট স্টেটে গেছে। আর তার আগের ইয়েটা খেয়াল করবেন যে এটা সি থেকে বি, বি থেকে সি এভাবে গেছে, এটা নন ওভারল্যাপিং দেখেই আমাদের এতে নেওয়া লাগছে। সো এখানে কেমনে কাজ করতেছে এখানেও দেখেন, ওয়ানের পরে ঠাস করে একটা জিরো আসলে এখানে গেল, এরপরে আবার ক্যালকুলেশন। সো এখন একটা টেস্ট কেস দেখি আমরা, ধরেন ওয়ান 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 ওয়ান, এরপর একটা জিরো আসলো, দেন একটা ওয়ান আসলো, দেন আর একটা জিরো আসলো, কথার কথা। সো আমাদের আসলে ডিটেকশন নন ওভারল্যাপিং এর ক্ষেত্রে ডিটেকশন হবে এই যে এই দুইটার জন্য একটা ডিটেকশন হবে, আর এই দুইটার জন্য আলাদাভাবে ডিটেকশন হবে। এই জিরোটাকে এই ওয়ানের সাথে মেলানো যাবে না, তো আমরা দেখি এইটা দিয়ে কাজ করে নাকি। সো একবার ওয়ান পাইলাম, তারপরে আরো তিনবার ওয়ানের কারণে বিতেই থাকলাম, দেন এই যে এই জিরোটা, ওয়ানের পরে জিরোটা পাওয়ার সাথে সাথে আমরা এখানে গেলাম এবং আউটপুটকে হাই করে দিলাম, এখানে আউটপুট হাই হবে এই ডিরেকশনে, এটা ঠিক আছে। এরপরে ওই ওয়ানের পর জিরোর পরে যে ওয়ান আসলো, ওই ওয়ানের কারণে দেখেন আবার এখানেই ঢুকছে এবং আউটপুটটা কিন্তু জিরো। আমরা নন ওভারল্যাপিং দেখে কিন্তু এখন এইভাবে ডিজাইন করতে হচ্ছে, আবার রিসেট স্টেটে পাঠাইতেছে। এরপরে যদি আবার একটা জিরো আসে, তাইলে ওয়ানের, এই ওয়ানের পর একটা জিরো আসলে আবার হাই দিল, এরপরে আবার এখানে গেল, ঠিক আছে। এরপরে এখানে আরো কেস থাকতে পারে, জিরোর পরে আরো জিরো, এরপরে ওয়ান আসতে পারে। তো এটার জন্য আরেকটা ডিটেকশন হবে। তো আপনি 1 0-র কারণে এখানে আসলেন, যেন একটা জিরো বলতেছে যে এই জিরোটার জন্য আমি এখানে আসলাম, দেন পরের ওয়ানের জন্য এই যে এখান থেকে যাওয়ার সময় এই যে জেড সমান ওয়ান পাবো। তো কাজ এইভাবেই করবে, স্টেট ডায়াগ্রামটা খুবই ইজি। এরপরে আমরা আসি এইটা, এটা আমরা ক্লাসে দেখছিলাম আসলে, যে একটা 1 1 0 আর 1 0 1 ওভারল্যাপিং সিকোয়েন্স ডিটেক্ট করতে হবে, এবং
জেডটা হাই হবে সেম ক্লক সাইকেলে, দ্যাট মিনস ইটস মিলি টাইপ প্রবলেম। সো এখানে যে প্রবলেম দেখানো আছে এটা হইলো গিয়ে কি বলবো যে এটা হচ্ছে বেশি স্টেট ইউজ করে হচ্ছে এটা করা, দেন এটার পরের আরো বেটার ভার্সন হচ্ছে এটা, আপনাদের এটাই করতে হবে। আমি এটাই বুঝাই, আগেরটা করা যাবে না, ঠিক আছে? আগেরটা যদি করেন বেশি স্টেট ইউজ করলে মার্ক কাটা যায়। এটা জাস্ট দেখানোর জন্য যে কিভাবে প্রবলেম আগাবেন। পর হচ্ছে রিডিউস স্টেট, যেটা এটা হচ্ছে মেইন। সো আমরা আসলে এখান থেকে শুরু করতে পারি। সরি, এখানে আসলে কি বলা হয়েছে সেটা আগে দেখি। 110 আর 101 ওভারল্যাপিং, দ্যাট মিনস আমার ইন্ডিভিজুয়ালি যদি একটা 110 আসে, 110 আসে সেটাকেও ডিটেক্ট করবে, আবার 101 আসলে সেটারও ডিটেক্ট করবে। এবার এরকম এখন নিজেদের মধ্যে ওভারল্যাপিং থাকতে পারে, যেমন 101 এর পরে যদি আরেকটা 01 আসে, আরেকটা 01 আসলো, তাহলে এই যে এতটুকু নিয়ে একটা ডিটেকশন হবে, এতটুকু নিয়ে একটা ডিরেকশন হবে, আবার এই যে এইটুকু নিয়ে এই যে এই 101টাকে নিয়ে আরেকটা ডিরেকশন, দুইবার ডিরেকশন হবে। তো নিজের মধ্যে গেল, এরপরে 110 এটার সাথে আর নিজের মধ্যে ডিটেকশন 110-এর পরে নাই, কিন্তু এই যে এই 110-এর পরে আবার এই ওয়ানটা চলে আসলে কিন্তু এই যে এই কেসটা আসলে এটাই হ্যান্ডেল করে ফেলছে, ঠিক আছে? এখন আসেন একটার সাথে আরেকটার ইন্টার কানেকশন বা ওভারল্যাপিং কেমন হতে পারে। 101 এর পরে যদি এইটুকু তো একটা ডিটেকশন হবে, তারপরে যদি আরেকটা 10 আসে, তাহলে এই যে এইটা নিয়েও কিন্তু আরেকটা ডিরেকশন হবে ওভারল্যাপিং। সিমিলারলি 110-এর পরে এটা একটা ডিটেকশন তো হবেই, কারণ 110 তো বলাই আছে, তারপর একটা যদি 1 আসে তাইলেও কিন্তু আরেকটা ডিটেকশন হবে। সো এই যে এই কেসগুলো সবগুলা মাথায় রেখে আমাদের একটা স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে মিলিতে, কারণ সেম ক্লক সাইকেল ওয়ান। সো এখন আমরা মানে এই জিনিসটা শুরু করি। একটা রিসেট স্টেটে 00 মানে এটা ফরম্যাটটা এইভাবে দেওয়া আছে, w/z এই ফরম্যাটে দেওয়া আছে এখানে, ঠিক আছে? প্রথমে ইনপুট, পরে স্ল্যাশ দিয়ে আউটপুট, এই ফরম্যাটে। সো ইয়া, জিরোর কারণে জিরো, কারণ এখন আমার কিছু শুরু হয় নাই। এখন এতে থাকা অবস্থায় যদি আমি ওয়ান পাই, একটা নতুন বি স্টেটে গেলাম, এই স্টেটে হচ্ছে এই স্টেট থাকা মানে হচ্ছে আমি একটা ওয়ান পে স্টেটে আসছি। এখন এখান থেকে জিরো জিরো পাওয়া যেতে পারে, আর এখান থেকে ওয়ানও পাওয়া যেতে পারে। তো কি পাইতেছি সেটা একটু দেখি এখন আমাদের কি অবস্থা। এখান থেকে বিতে থাকা অবস্থায় মানে একটা ওয়ানের পরে বিতে যখন একটা ওয়ান, দেন আরেকটা ওয়ান পাইছি এখানে সিতে গেছি, ঠিক আছে? এখানে সিতে গেলাম এবং পরবর্তীতে আরো যতবার ওয়ান পাবো, ধরেন ওয়ান 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 100টা ওয়ান আছে, ধরেন কথার কথা 100টা ওয়ান আছে, ঠাস করে যদি একটা জিরো হয়, তাহলে এই 100তম এবং 99তম ওয়ান এতটুকু নিয়ে একটা ডিটেকশন কমপ্লিট হবে। এই কারণে এখানে দেখেন সেলফ লুপ দেওয়া হয়েছে। এই জিনিসগুলা খালি ভিডিও দেখলেই হবে না, এই জিনিসগুলো নিজের হাতে হাতে করতে হবে, বুঝতে হবে যে আমি এখানে সেলফ লুপ দিলাম না কেন। এখানে সেলফ লুপ দিলে কিন্তু কাজ করবে না। আপনি যদি এখানে ওয়ান দেন, তারপরে এখানে ওয়ান 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 আসতে থাকে, এই জায়গায় কাজ করবে না, কারণ আমার একটা ওয়ান আসলো, তারপরে মাল্টিপল ওয়ানের মানে দুইটা ওয়ানের পরে আমার অ্যাটলিস্ট দুইটা ওয়ান থাকতে হবে, তারপরে আপনি যতগুলা ওয়ান। তো আপনি কথার কথা এখানে আসলেন, তারপরে এখানে সেলফ লুপ, আবার এখান থেকে এখানে টেনে দিলেন, ধরেন আমি এখান থেকে এখানে যাওয়ার সময় ধরেন এখানে 0/1 দিয়ে দিছি, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তাহলে কিন্তু এটা মিন করবে একবার ওয়ান পাওয়ার পরে যখন একবার জিরো পাইছেন তখনই হাই করে দিচ্ছে। তো এগুলো মাথায় রাখতে হবে যে কোন জায়গায় সেলফ লুপ দিব। মিনিমাম দুইটা ওয়ান, এই যে এই দুইটা ওয়ান আগে আসতে হবে, একটা ওয়ান, দুইটা ওয়ান, ছোট মুছে দিই, নাইলে হচ্ছে একটা ওয়ান, দুইটা ওয়ান, তারপরে আরো অনেকগুলো ওয়ান আসতে পারে, দেন একটা জিরো আসলে, এই যে দেখেন জিরো আসলে একটা হাই আউটপুট দিচ্ছে, মানে একটা ডিটেকশন হয়েছে, এটা ডি স্টেট আসে। সেখানে দেখেন আরেকটা পসিবিলিটি আছে, ওয়ানের পরে কি হতে পারে। ওয়ানের পরে ওয়ানের পরে কোথায় গেল, হ্যাঁ, এই যে একটা ওয়ান আসলো, তারপরে যদি জিরো হয় তাহলে ডি স্টেটে আসলো। সো ওয়ান জিরো, তারপরে ওয়ান হইলে সাথে সাথে উপরে চলে যাবে, এবং এই একই সাথে কি হাই দিচ্ছে, হাই আউটপুট, ঠিক আছে? তাহলে এটা গেল 101 এর কেস। এখন 101 এর পরে যদি 10 আসে, তাহলে কি এটা এখানে কভার দিচ্ছে নাকি দেখি। ওয়ান
0 1, আবার যদি 0 আসে বিতে থাকা অবস্থা তাহলে আবার 0 1, সো এটা কিন্তু কভার দিচ্ছে। এটা বারবার এই যে 0 1 0 1 হইতে থাকতে, মানে যতক্ষণ আসবে ততক্ষণ হাই দিতে থাকবে 0 1 হওয়ার পর 1 0 1 ডিরেকশন। এরপরে 1 1 0 এর পর একটা 1 আসলে যে 1 হওয়ার কথা সেটা দেখি হয় নাকি। এখানে 1 1 0 দিয়ে ডিতে আসলো। এই ডিতে থাকা অবস্থা যদি একটা 1 পাই তাহলে কিন্তু এই যে দেখেন এই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে, এই যে এইটা 1 এর কারণে 1, এই যে এই কেসটা এখানে কভার হয়ে যাচ্ছে। আর কোনো কারণে যে বাকি যেই ইয়াগুলো আছে, পসিবল ইনপুট গুলো আছে, যে ডিতে থাকা অবস্থায় যেমন 1 1 0, ঠিক আছে, বা 1 এই যে 1 1 0 বা 1 0 দিয়ে থাকা অবস্থায় যদি একটা 0 পাই, তো আমার কিন্তু প্যাটার্ন ব্রেক হয়ে যায় এবং এই কারণে এটা রিসেট স্টেটে, এই যে রিসেট স্টেটে পাঠায় দেয় আউটপুট 0 করে। তো এই জিনিসগুলা বুঝতে হবে আর কি। মানে এই জিনিসটা যেটা দেখাইলাম এটা হচ্ছে প্র্যাকটিস না করলে কোনোভাবে এটা পসিবল না। তো এগুলো অবশ্যই প্র্যাকটিসের জন্য দেওয়া আছে, আপনাদের করে দেওয়া আছে। দেন আমরা আরেকটা প্রবলেম দেখতে পারি। আর এখানে করেসপন্ডিং যে টেবিল, এখানে 1 2 3 4টা স্টেট আছে, চারটার জন্য 1 0 0 0 1 1 0 1 1। এটা যদি কোনো এনকোডিং স্কিম বলা না থাকে ইচ্ছা মতো নিতে পারবেন, সিতে 1 1 নিতে পারেন, 1 0 নিতে পারবেন, যেটা ইচ্ছা। বাট বাইনারি বলা থাকলে সিতে 1 1 ডিতে, সরি বাইনারি বলা থাকলে সিতে 1 0 ডিতে 1 1, এন্ড গ্রে এনকোডিং বললে সিতে 1 1 ডিতে 1 0 নিতে হবে। এন্ড আমরা কোনটা করতে পারি আসলে, এখানে আমি একটা দেখাই দিব আর একটা নিজেরা করবেন, ধরেন এটাই দেখাই দিচ্ছি। 1 0 1 আর 0 1 1 ডিটেক্টর বানাইতে বলছে মোর ওভারল্যাপিং সিকোয়েন্সের জন্য। এখানে ওভারল্যাপিং থাকবে এমন না, নন ওভারল্যাপিংও থাকতে পারে। ওভারল্যাপিংটা একটু বেশি ক্রিটিক্যাল দেখে এটা রাখা হয়েছে, একটু অন্যরকম ভাবে ভাবতে হয় ওভারল্যাপিং এ, এবং মোরের স্টেট কিন্তু বেশি আসে ক্লাসে বলছিল। তো এখানে বেসিক্যালি মানে আপনাদের সবই পড়ার জিনিস, আমরা ক্লাসে দেখে আসছি এগুলো সব। তো এখানে 1 0 1 এর পরে দেখেন এই যে এখানে সব টেস্ট কেস গুলা দেওয়াই আছে কি কি হইতে পারে। 1 0 1 এর পরে যদি একটা 0 1 আসে না আগের মতোই, তো আবারও নিজের মধ্যে সেলফ ডিটেকশন 1 0 1, আবার দুইটা 1 0 1 ডিটেক্ট হবে। এরপরে 0 1 1 এর পরে 0 1 1 এর পরে যদি একটা 0 1 আসে তাইলেও একটা আলাদা ডিটেকশন হবে, এই যে এই 0 1 1 নিয়ে একটা ডিটেকশন আর এই 1 0 1 নিয়ে একটা ডিটেকশন। দেন 1 1 0 এর পরে, সরি 1 1 0 না, 1 0 1 এটা একটা ডিটেকশন হইলো। দেন আরেকটা 1 আসলেই কিন্তু দেখেন 1 0 1 এর কারণে একটা ডিটেকশন, আবার এই যে 0 1 1 এর জন্য আরেকটা ডিটেকশন, ঠিক আছে। তো এই জিনিসগুলা আমরা এখন দেখতে পাইতেছি, আমাদের এই জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে ভিতরে। তো আমরা শুরু করি ফার্স্টে রিসেট স্টেট। রিসেট স্টেট থেকে এই যে দেখেন রিসেট থেকে দুইটা ডিফারেন্ট ইয়েতে গেছে, কারণ এই যে শুরু 1 দিয়ে হতে পারে 0 দিয়ে হতে পারে, ঠিক। সো বি তে গেছে ডাব্লিউ 1 দিয়ে, আর সি তে এটা কিন্তু মুভ টাইপ, সো ভিতরে ভিতরে আউটপুট, আর এখানে যাওয়া হয়েছে ডাব্লিউ 0 দিয়ে। দেন বি তে থাকা অবস্থায় বি তে গেছে কি 1 দিয়ে। সো বি তে থাকা অবস্থায় আপনি যদি আরো 1 পাইতে থাকেন এটা বারবার আসতেই থাকবে, ঠিক আছে। তো আগে এই জিনিসগুলো না দেওয়ার চেয়ে আগে আপনার ডিটেকশন কমপ্লিট করার জন্য যে সিকোয়েন্স থাকবে 1 0 1, এখানে 1 এরপরে 0 দিয়ে একটা নতুন স্টেটে যাবেন, এরপরে 1 দিয়ে আরেকটা, এই পর্যন্ত আমি রিকমেন্ড করি যে আগে এই পর্যন্ত পৌঁছান, এরপরে কি হবে সেটা পরে দেখা যাবে। তো আগে এখান থেকে 1 দিয়ে বি তে আসলাম, এখান থেকে একটা 0 পাইলে এফ এ যাব, এখানেও 0 আউটপুট, কিন্তু এখান থেকে এই যে 1, এই 0 1 এর কারণে জি তে গিয়ে হাই পেতেছে জেড আউটপুটের ভ্যালু। এরপরে দেখেন বিতে থাকা অবস্থা প্রত্যেকটা সি থেকে দুইটা করে আরো বের হবে। এতে থাকা অবস্থা মানে 1 পাওয়া অবস্থা যদি আরো 1 1 পাইতে থাকে এখানেই ওয়েট করবে, কারণ এরকম কেস হতে পারে আপনার, ঠিক আছে। 5টা 6টা বা 100টা 1 এর পরে এরপরে 0 1 আসলো, তাও কিন্তু সেই 1 0 1 ডিটেকশন হবে শেষে, এতটুকু নিয়ে এত একটা ডিটেকশন হবে, কারণ এখানে একটা সেলফ লুপ দেওয়া হয়েছে এই যে। ওকে, দেন আর কি আছে এখানে, এই যে এখান থেকে 0 দিলে এই জায়গায় আসলো, ঠিক আছে। 0 দিয়ে এখানে আসলো এবং এই যে এই ডিরেকশন আমি শুরু করতেছি, সো 0 অনেকগুলো 0 পাইলো এখানে, এরপরে একটা 1 পাইলে এই স্টেট এবং আরেকটা 1 পাইলে এই স্টেটে গেল। এখান থেকে এখানে আসলো,
সো বেসিক্যালি এখানে 0 1 1 এই ডিটেকশনটা হয়েছে 0 1 1। এখন আসেন এইগুলা কমপ্লিট হয় নাকি দেখি। 0 1 1 এর পরে যদি একটা 0 আর 1 আসে তাহলে কি হওয়ার কথা? এই যে 0 1 হইলে আউটপুটটা হাই। এরপর আবার দেখেন 1 0 1 এর পরে, এই যে 1 0 1 এর পরে একটা 1 পাইলেই আমার কিন্তু হাই হওয়ার কথা। দেখেন এই একটা 1 পাইলেই কিন্তু হাই হয়ে যাচ্ছে। সো এখানে এই ক্রিটিক্যাল জিনিসগুলো হচ্ছে মাথায় রাখতে হবে যে কোন দিক থেকে কোথায় গেলে আমার এই প্রত্যেকটা স্টেট হচ্ছে কভার দেয়। এখন আমরা যদি দেখি এখানে স্টেট কমানো যায় কিনা। এখানে আসলে আপনারা স্টেট কমাইতে পারবেন না, কারণ যদি কেউ এই কাজ করে যে ই আর জি কে একটা স্টেট হিসেবে ধরেন জি স্টেটই দিল, মানে এটা যদি দেন তাহলে এটা ভুল হবে, কারণ এখান থেকে এখানে আসলেন, এখান থেকে এখানে, ভালো কথা। সো 1 0 1 এর পরে আপনি যদি আরেকটা 1 দেন তাহলে সেলফ লুপ ঢুকাইতে হবে অবশ্যই। আর এটা ঢুকাইলে আসলে পুরো ডিটেকশন নষ্ট হয়ে যাবে। তারপর আপনি যতবার 100টা 1 200টা 1 মানে 1 1 পাইতে থাকলে বারবার হচ্ছে আউটপুট হাই দিবে। সো এখানে এই দুইটা আমার স্টেট রাখতেই হবে মাস্ট। সেগুলো নিজেরা করতে গেলেই বুঝবেন, কোনো স্পেসিফিক রুল নাই আসলে যে কোন ম্যাথের জন্য কি রুল ফলো করলে আসলে মিলবে, এটা জানার কোনো ওয়ে নেই। এটা আপনাদের প্র্যাকটিস করবেন যত তত বেটার হবে বুঝতে। এন্ড আমাদের আচ্ছা এখন আসি একটু রিলেটিভলি কি বলবো হার্ড প্রবলেম গুলা। আর বেশি বাকি নাই আসলে আমাদের। এটা একটা সেমিস্টার ফাইনালের কোশ্চেন, এটা বেসিক্যালি আমিই করছিলাম। সো এটা প্রিভিয়াস ভিডিওতে দেওয়া আছে, বাট আমরা এটাতেও দেখি একটু কি অবস্থা। যারা প্রিভিয়াস ভিডিও দেখে আসছেন এটা স্কিপ করতে পারেন। সো এখানে বলা হয়েছে যে দুইজন আছে, ড্রেক অ্যান্ড সাইমন, দে আর প্লেইং স্কেল ওয়ার্স, আ কম্পিটিটিভ গেম where each controls a powerful dragon. Drake's the dragon of Drake is called Drogon, and Simon's is called Rhaegal. The goal is to level up their dragon by achieving consecutive wins in each match. The outcomes are as follows. So এখানে যা বলা আছে আমি বাংলায় বলি তাইলে, যদি ড্রেক জিতে তাইলে a ইকুয়াল 1 এবং b ইকুয়াল 0 হবে। সাইমন জিতলে a ইকুয়াল 0 b ইকুয়াল 1। দ্যাট মিনস ড্রেকের জন্য প্যারামিটার a আর সাইমনের জন্য প্যারামিটার হচ্ছে b আর কি বেসিক্যালি। ঠিক আছে, দুটো ইনপুট হিসেবে নিতে হবে, আসলে পরে বলা আছে। সো খেলায় কে জিততেছে কে হারতেছে সেইটা হচ্ছে আপনার ইনপুট হিসেবে আগে গেমের ভিতরে যাবে ডেটা। তারপরে এগুলা লেভেল আপ হবে কি হবে না সেটা ইন্ডিকেট করবে Z1 আর Z2 প্যারামিটারের ভ্যালু। সো এখানে বলা হচ্ছে যদি দুইটা ড্রাগনই কলাপস করে সাইমালটেনিয়াসলি খেলার সময় তাইলে হচ্ছে এ বি দুইটাই 1, আর গেম ক্র্যাশ করলে আসলে সাডেনলি তখন এ বি দুইটাই 0, মানে গেম অ্যাবান্ডন্ড হয়ে গেল। সো এখানে বলা আছে যে ড্রাগন উইন্স ইফ ড্রাগন উইন্স অনলি ওয়ান্স, আর এটা লেজেন্ডারি ড্রাগন। সো এটা ট্রিগার করবে Z1 ইকুয়াল 1 কে এবং সাথে সাথে সে লেভেল আপ করবে। সো ড্রাগন এখানে স্পেশাল একটা কেস, যে একবার জিতলেই হচ্ছে লেভেল আপ করবে, ওর জন্য কনজিকিউটিভ উইন্স আসলে দরকার নাই। বাট রেগাল যখন লেভেল আপ করতে হবে তখন Z2 সমান হাই হইতে হবে, এবং রেগালের জন্য কে খেলতেছে সাইমন। সো সাইমনকে আসলে পরপর দুইবার জিততে হবে। If only it wins 2 consecutive times. Additionally, overlapping wins not counted. That means সাইমন যদি তিনবার, সাইমনের জন্য বি প্যারামিটার, সো সাইমনের জন্য বি এর ভ্যালু যদি তিনবার 1 আসে, তিনবার যদি ও জিতে তবুও ওর ড্রাগন হচ্ছে জাস্ট একবারই শুধুমাত্র লেভেল আপ করবে। এইটা ওভারল্যাপিং অ্যালাউড না। সো তিনবার জিতলে ওর ড্রাগন একবার, সো চারবার যদি জিতে তাহলে ওর ড্রাগনটা আবার পরবর্তীতে আবার হচ্ছে লেভেল আপ করতে পারবে। ওকে, সো আমরা এখন এখানে টেস্ট কেসগুলো দেখি। এখানে শুধুমাত্র তখনই লেভেল আপ করবে যখন একজন জিতবে এবং আরেকজন হারবে, এটা বলে রাখি। এবং গেম ক্র্যাশ করলে দ্যাট ইজ এ বি দুইটাই 0 হইলেও লেভেল আপ হবে না। এ বি দুইটা যদি 1 1 থাকে, দ্যাট ইজ দুইজনই যদি কলাপস করে সাইমালটেনিয়াসলি, এই কেসেও উইনটা কাউন্ট হবে না, কারোর তো উইন হয় নাই আসলে।
সো আমরা এখানে টেস্ট কেস দেখলেই ক্লিয়ার হবে। সবার সামনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্ট কেস দেখা। এরকম যদি কমপ্লেক্স কিছুর পরে যদি টেবিল দিয়ে দেয় সে খুবই ভালো। সো আমরা দেখি এ এর কথা একটু মাথায় রাখবেন। এ হচ্ছে ড্রাগন, ড্রাগনের জন্য এ, ও যদি একবার জিতে তাইলেই জেড ওয়ান সমান হাই হবে। তো এই যে দেখেন এখানে ফার্স্টেই সেকেন্ড ম্যাচেই এটা হচ্ছে টাইম সাইকেল ধরতে পারেন, এটা টাইম সাইকেল, এটা হচ্ছে টাইম সাইকেল, এগুলো আপনারা দেখছেন অলরেডি বিভিন্ন ম্যাথে। সো সেকেন্ড ম্যাচে বা সেকেন্ড টাইম সাইকেলে দেখেন কি হয়েছে, বা সেকেন্ড ম্যাচ ধরতে পারি, এখানে কি হইলো, ড্রাগন জিতছে। সো করেসপন্ডিং এখানে ওয়ান হয়েছে, এই জায়গায় ওয়ান হয়নি, পরে ওয়ান হওয়া মানে এটা কিন্তু মুড টাইপ নট মিলি, ঠিক আছে। পরে দেখেন আবারও ও জিতছে, তা আবারও ওয়ান হইলো। এর পরেরটাতেও আবার ড্রাগন জিতছে, আবারও ওয়ান হইলো। এর পরেরটা কি হয়েছে, পরেরটা সাইমন জিতছে, তার পরেরটাও সাইমন জিতছে, এবং এটার রিফ্লেকশন আমরা এখানে Z2 তে দেখতে পেয়েছি। সাইমন জিততে Z2 সমান হাই হওয়ার কথা, এটা হইলো। এরপরে দেখেন সাইমনের পরেও জিতছে, বাট এই দুটা মিলে, আর একটা মার্কার দিয়ে দেখাই, লাইক এই দুইটা মিলে কিন্তু এখানে ওয়ান হয় নাই, কারণ আমরা নন ওভারল্যাপিং দেখতেছি। বাট এরপরে যদি আবার এখানে আবার সাইমন জিতছে, এই দুইটা মিলে তারপর সাইমন আবার হাই পাইছে। এরপর আসেন এইটা হচ্ছে গেম হচ্ছে কি বলা, কি বলছিল, ক্র্যাশ করা, সরি এটা হচ্ছে কলাপস করছে দুইজন, সো এখানে কোনো কাউন্ট হবে না। এরপরে এই যে এইটার জন্য আবার Z1 সমান হাই, ড্রাগন জিতলো। দেন সাইমন আবার জিতছে একবার, বাট সাইমন পর আবার জিতে নেয়, পরবার প্রিম ক্র্যাশ করছে, সো এখানে কোনো ডিটেকশন নাই। দেন এগেইন গেমে হচ্ছে দুইজন সাইমালটেনিয়াসলি হচ্ছে কলাপস করছে, দুইটা ড্রাগনই, নো ডিটেকশন, এখানেও কিছু নাই। দেন এখানে কি, এটার জন্য আর কিছু নেই, মানে শেষ, এখানে কোনো ডিটেকশন এমনিও আসবে না, কারণ একবার সাইমন জিতে তো কোনো লাভ নাই, এখানে ইয়া শেষ আপনার ডিটেকশন গুলা। সেটা বোঝা গেল যে Z2 এর জন্য নন ওভারল্যাপিং কেসগুলা দেখতে হবে, আর Z1 এর জন্য একবার পাইলেই ও Z1 সমান হাই দেয়, এর ভ্যালু যদি একবার ওয়ান আসে, আর বি এর ভ্যালু পরপর দুইটা ওয়ান আসতে হবে, বাট নন ওভারল্যাপিং অবস্থা। এখানে সবই করতে হবে যা যা বলা আছে, এখানে সাথে গ্রেন কোডিং ইউজ করতে বলছে, আমরা দেখি কি করা হয়েছে। রিসেট স্টেট দিলাম, এখানে জিনিসগুলা এভাবে লিখতে হবে যে এটা তো মুড টাইপ, ঠিক আছে, একটা পার্টিকুলার স্টেট, বাট এখন কিন্তু আমাদের আউটপুট দুইটা। Z1টা শুরুতে তো কেউই জিতে নাই, কিছুই হয় নাই, শুরুতে Z1 0 এবং Z2টাও 0, ঠিক আছে। সো এই যে এইভাবে স্ল্যাশ দিয়ে এরপর দুইটা আউটপুট, এই যে এখানে যেভাবে লেখা এইভাবেই করতে হবে। সো এখানে দেখেন A/Z1 0 Z2 0, ভালো কথা। এখন আমাদের কিন্তু ইনপুট দুইটা, ড্রেকের জন্য ইনপুট ছিল A এবং সাইমনের জন্য ইনপুট ছিল B। ড্রেক জিতলে এর ভ্যালু ওয়ান হয়, সাইমন জিতলে এর ভ্যালু বি এর ভ্যালু ওয়ান হয়। দুইটা সাইমালটেনিয়াস হলে হচ্ছে বলাই আছে, সাইমালটেনিয়াসলি ওয়ান হলে হচ্ছে গিয়ে দুইটা ড্রাগন কলাপস করছে, অথবা 0 0 দুইটাই যদি হয় তাহলে গেম ক্র্যাশ করছে বোঝায়। সো আমাদের এখন ডাবল ইনপুটের জন্য ক্লাসে একটু হিন্ট দিছিলাম আপনাদের, আবারও বলছি, ডাবল ইনপুট এ বি, এটার জন্য 4 রকম ভ্যালু পসিবল, 0 0 0 1 1 0 1 1। তো চারটার জন্য চারটা অ্যারো বের হবে আসলে, এতেই চিন্তা করেন। এই যে দেখেন এখান থেকে এইভাবে দিছি, এবং এখানে এখানে দুইটা অ্যারো না দিয়ে আমি একটা অ্যারো দিছি, কারণ এ বি মানে এতে থাকা অবস্থায় যদি গেম ক্র্যাশ করে 0 0, তাও ইনিশিয়াল স্টেটে থাকবে। দুইটা ড্রাগন যদি কলাপস করে প্রথম গেমে, তাও ইনিশিয়াল স্টেটেই থাকবে। সো দুইটা ডিফারেন্ট জিনিস যখন একই মানে একই জায়গায় ঢুকতেছে, তখন আপনি একটা অ্যারো দিয়ে প্রকাশ করতে পারেন। চারটা জিনিসও যদি ধরেন, চারটা ইনপুটের জন্যই যদি এতে ঢুকতো, তাহলে একটা অ্যারো দিয়ে এই যে এটার পাশ দিয়ে লিখে দিতেন, যেরকম এই যে এখানে একটা অ্যারো গেছে দেখেন, এবং এখানে দেখেন পর পর নিচে নিচে লিখে দেওয়া হচ্ছে AB 0 0 এবং AB 1 1 এর জন্য, বা আপনি কমা দিয়ে AB 1 1 এর জন্য যে সেম এটা লিখে দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। বাট বুঝাইতে হবে যে একটা অ্যারো দিয়ে আপনি কি কি কেস হচ্ছে এটাতে ইনক্লুড করতেছেন সেটা বোঝানো লাগবে, এটা আপনার দায়িত্ব কিভাবে বোঝাবেন। এতে থাকা অবস্থায় দেখেন 1 0 মানে হচ্ছে ড্রেক জিতছে, একবার জিতলেই কি হয়, জেড সমান ওয়ান হয়, এটা দেখে আইসেন একটু, একবার ড্রেক এ ভ্যালু যখন একবার ওয়ান হয় তখনই কিন্তু সাথে সাথে ওয়ান।
তো একবার 1 হওয়ার সাথে সাথে বি তে z1 সমান 1 z2 সমান 0, এবং এখানে থাকা অবস্থায় দেখেন ড্রেক যদি পরপর জিততেই থাকে ওভারল্যাপিং অবস্থায়, ওভারল্যাপিং কিছু না, এখানে একবার ও জিতলেই এটা হাই হবে z1 সমান 1, তো এটা এখানে আমরা ঢুকাই দিছি। এবং এখানে একবার ড্রেক জিতার পরে বা কোনো একটা সময় যদি আবার দেখা যায় যে গেম কলাপস করছে বা গেম ক্র্যাশ করছে বা ড্রাগন কলাপস, তাহলে আবার এতে ইনিশিয়াল স্টেটে চলে যাবে। বেসিক্যালি এখানে গেম কলাপ মানে গেমে যদি ক্র্যাশ করে গেম বা ড্রাগন দুইটা কলাপস করে, তাইলে আসলে এতেই ফেরত যাবে, পুরো কাউন্টিং আবার রিসেট হয়ে যায়। টেবিলেও দেখছি যে আর কিছু মানে কোনো মেমোরি হোল্ড করে নাও। সো এরপরে দেখেন বিতে থাকা উচিত, মানে ড্রেক একবার জিতছে এরকম থাকা, আচ্ছা এটা বাদ দিয়ে এটা পরে আসি। এখন রিসেট স্টেট থেকে আরেকটা স্টেট গেলাম সি, এটার পরিচয় হচ্ছে 0-1, দ্যাট মিনস সাইমন একবার জিতছে, বাট একবার জিতলে ওর z2টা হাই হবে না, সাইমনকে হচ্ছে দুইবার জিততে হবে। দেখেন এই দুইটা 1-1 এর কারণে যে এই 1-1 আসছে, আবার পরে এই দুইটা 1-1 এর জন্য একটা 1 মাঝখানে 0, কারণ নন ওভারল্যাপিং 1-1। ওকে, সো একবার পাইলে সিতে আসলাম, এবং এখানে থাকা অবস্থায় আমি যদি আরেকবার 0-1 মানে আবার যদি ড্রেক আরেকবার জিতে, তখন সেকেন্ড জিতার পরে এরপরে হচ্ছে z2 সমান যে হাই হয়েছে, তারপরে আবার যদি 0-1 পাই, যেহেতু নন ওভারল্যাপিং, এটা একটা কি বলবো, এটা সিতে চলে যাবে। ঠিক আছে, এই জিনিসটা সিতে, এটা নিজেরা বুঝেন কেমনে হইতেছে, খুবই একটা ইজি জিনিস। যে এই যে এইটা খেয়াল করলি, এই 0-1, এই 0-1 এর জন্য এখানে হাই হইলো, এই 0-1 এর জন্য কিন্তু হাই হয় নাই, এই 0-1 এর জন্য আবার প্রথম সাইমনের প্রথম উইন আবার কাউন্ট হচ্ছে, এটা আবার সাইমনের সেকেন্ড উইন কাউন্ট হওয়ার পরে এখানে আসছে। তো আগের যেহেতু আমরা নন ওভারল্যাপিং এর কেসগুলো ক্লাসে দেখছি, এটা নিয়ে মানে কনফিউশন থাকার কথা না, আসলে এটা এখানে যাবে, নট আপনি ভিতরে ঢুকাই দিলে কিন্তু হবে না। ওকে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনাকে এখান থেকে এখানেই যেতে হবে। তো এখান থেকে এখানে গেলাম আমরা, ভালো কথা। দেন আবার এই যে আবার সাইমন যদি চতুর্থবার জিতে, তাহলে আবার হচ্ছে Z2 হাই হবে, তারপরে আবার পঞ্চমবার এখানে আসবে, আবার Z2 জিরো হবে, এইভাবে চলতে থাকবে নন ওভারল্যাপিং কেস। তারপর দেখেন সাইমন একবার জিতার পরে যদি আবার একবার ড্রেক জিতে যায়, ড্রেক একবার জিতলে মানে এই যে AB সমান 1-0, এর ভ্যালুটা 1, সো ড্রেক একবার জিতলে আর কোনো কথা নাই আসলে, Z1টা হাই হয়ে যাবে, Z2 জিরো হয়ে যাবে, এটা এখান থেকে এখানে চলে গেছে দেখেন। তারপরে এখানে থাকা অবস্থায় ড্রেক একবার জিতা অবস্থায় যদি সাইমন একবার জিতে, তাইলে সাইমনের প্রথম উইন স্টেট হচ্ছে সি স্টেট, একবার জিতছে এমন একটা স্টেট, তো সিতে আবার ফেরত আসে। সো মেজর পার্ট হচ্ছে এগুলা। আবার যদি দেখেন সাইমন দুইবার জিতার পরে একবার যদি ড্রেক জিতে 1-0, তাইও আবার হচ্ছে এখানে যাবে এবং ড্রেকের জন্য আবার Z1 সমান 1। আর প্রত্যেকটা স্টেট থেকে খেয়াল করেন, এই যে ডি বলেন, সি বলেন, বি বলেন, বি সি ডি তিনটা স্টেটেই যদি আমার এই যে দুইটা করে কেস যে ছিল গেম ক্র্যাশ এবং দুইটা ড্রাগন সাইমালটেনিয়াসলি কোলাপস করলে হচ্ছে রিসেট হয়ে যাবে, কারণ এরপরে মানে পুরোপুরি গণনা পুরো বন্ধ হয়ে গেছে, আপনার আবার নতুন করে দেখতে হবে যে কে জিতে, সাইমন কি দুইটা কনজিকিউটিভ উইন পায় নাকি, এরকম জিনিস, বা ড্রেক কি একবার জিতে নাকি, এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে আসেন আমাদের এবিসিডি চারটা স্টেট আছে এখানে টোটাল। গ্রে এনকোডিং ইউজ করতে বলছে, মানে এ তে 0-0, বি তে 0-1, সি তে 1-1, ডি তে 1-0 ইউজ করতে হবে। বাদ বাকি আসলে দেখানোর কিছু নেই, এটা আমি রিপিট করব না, এটা খুবই ইজি মিলি টাইপের জন্য, টেবিলে কি আউটপুট আছে। এখানে আরেকটা জিনিস আছে, আচ্ছা এটা সরি মুড টাইম, এটা একটু দেখাইতে হবে তাইলে, যেহেতু এটা ডাবল ইয়ার ব্যাপার আছে। আমাদের যেহেতু ইনপুটটা 2 বিটের এ বি, সো এখানে দেখেন নেক্সট স্টেট y1 y0 যে লজিকটা, ঠিক আছে, এ বি সি ডি এগুলা স্টেট অ্যাসাইনমেন্ট পরে চিন্তা করেন, এখানে একবারই সব করে দিচ্ছি স্টেট অ্যাসাইনমেন্টটাও। এখানে দেখেন এ বি সমান 0-0 এর জন্য একটা কলাম, 0-1 1-0 1-1 এর জন্য, দ্যাট মিনস আপনি এতে থাকা অবস্থায় যদি এ বি সমান 0-0 পান, তাইলে এ স্টেটে যাবেন। 0-1 পাইলে কই যাবেন, 0-1 পাইলে বলা আছে সিতে যাবেন, এই যে সিতে। পরে 1-0 পাইলে কই যাবেন, বিতে। এরপরে হচ্ছে 1-1 পাইলে কই যাবে, এই যে এতেই থাক। এই জিনিসগুলো এগুলা এগুলা তো আমি একবারে স্টেট অ্যাসাইন করে ফেলছি আসলে, এখানে এ, এরপরে এখানে এ ছিল, ঠিক আছে, এখানে সি ছিল, এখানে ছিল ডি, সরি এখানে বি ছিল। ওকে, সেই জিনিসগুলা মাথায় রাখতে হবে কিভাবে করতে পারে। এখানে আউটপুট আছে দুইটা, Z1 এর জন্য
একটা আউটপুট Z2 আর একটা আউটপুট, কারণ ড্রেকের জন্য Z1, সাইমনের জন্য Z2 ছিল, সো দুইটার জন্য আলাদা আলাদা কলাম হবে, এটা মাথায় রাখতে হবে, এবং দুইটার জন্য আলাদা আলাদা এক্সপ্রেশন বাইর করা হয়েছে এখানে। এটা আপনারা কেএমএফ দিয়ে করতে পারেন, বা এসওপি করলে এসওপি করার পরে হচ্ছে রিডিউস স্টেটে যেতে হবে, এবং রিকার্ড ফ্লিপ ফ্লপ হচ্ছে দুইটা, কারণ কি আমাদের স্টেট গুলো রিপ্রেজেন্ট করতে 2 বিট দিয়ে হয়ে গেছে, y1 y0, এখানে y1 y0, হ্যাঁ দুইটা ফ্লিপ ফ্লপ হইলেই হচ্ছে। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, পার করলাম আমরা। এখন আসলে এখানে এটা আরেকটা আপনাদের ফাইনালের ম্যাথ, এখানে আমি ম্যাথ করে দিব এটার উপরেই। আমরা এখানে খালি স্টেট ডায়াগ্রামটা করব, বাদ বাকিগুলা দেখানোর কিছু নাই। সেখানে বলা হয়েছে একটা কার সিস্টেম, কারের অ্যালার্ম সিস্টেম আপনাকে ডিজাইন করতে হবে। দ্য সিস্টেম হ্যাজ 2 বাইনারি, আবারও 2 বিট, দেখছেন এগুলো খুবই ইম্পর্টেন্ট, 2 বিট থাকতে পারে। এক্স দিয়ে বোঝাবে গাড়ির দরজার লক স্ট্যাটাস, x1 মানে আনলকড, x0 x=0 মানে লকড, এবং y দিয়ে বোঝাবে হচ্ছে y1 মানে হচ্ছে ডোর ওপেন, এবং y0 হচ্ছে গিয়া ডোর ক্লোজড। সো দরজা খোলা না বন্ধ, মানে দরজা আপনি একদম খুলে রাখছেন না বন্ধ, সেটা বোঝাবে ওয়াই দিয়ে। আর এক্স দিয়ে বোঝাবে দরজাটা লক করা ছিল নাকি ছিল না। ঠিক আছে, লকের একটা বাটন থাকে, সুইচ থাকে গাড়িতে, দেখছেন ওইটা চাপ দেওয়া আছে কি নাই সেটা একটা কেস, যেটা এক্স দিয়ে বোঝায়। আর ওয়াইটা হচ্ছে কি দরজা আপনি খুলে রাখছেন একদম পুরোপুরি, নাকি দরজাটা বন্ধ কর গাড়ি, ওইটা। আর জেড একটাই আউটপুট দেখানো হচ্ছে এখন, আউটপুট জেড ইজ ইউজ টু কন্ট্রোল দ্য অ্যালার্ম। জেড সমান 1 হইলে অ্যালার্ম বাজবে, জেড 0 হইলে আদারওয়াইজ। এখন জেডটা কখন হাই হবে সেটা এখানে বলে দাও, এটাই আপনার মেইনটেইন করতে হবে। এখানে বলছে যে ডোর যদি ওপেন করা থাকে বাট এটা যদি স্টিল লক করা থাকে ফর 2 কনজিকিউটিভ সাইকেল, তাইলে আপনার জেডটা সমান হাই হবে। এখন আমরা এখানে টেস্ট কেস দেখি, যেহেতু দিয়ে দিচ্ছে টেস্ট কেস। সো তার মানে x0, এই যে x0 এবং y1 পরপর দুইটা সাইকেলে আছে, এরকম খুঁজে বের করি। এই যে x0 y1 পরপর দুইটা টাইম সাইকেলে, এবং দেখেন 1 হয়েছে সেম সাইকেলে, দ্যাট মিনস ইটস মিলি টাইপ। ঠিক আছে, এটা আইডেন্টিফিকেশন করতে ভুল করলে পুরা ম্যাথে 0 পাবেন। 0 0 0 0 কেন 1, দেন আসি আমরা 0 0 এর জন্য কিছু নাই, 1 1 এর জন্য কিছু নাই, 1 0 এর জন্য 1 0 মানে পর পর সেম জিনিস যখন দেখবেন তখনই অ্যালার্ট হয়ে যাবে, 0 1 0 1 থাকতে হবে, নাইলে জেড সমান হাই হবে না। এটার জন্য এখানে হাই হইলো। আবার এই ওয়ানটা কেমনে আসলো, এই ওয়ানটা আসলো কি, এই যে এই দুইটা কেস নিয়ে। সো আমরা এখান থেকে বুঝলাম মিলি এবং এটা ওভারল্যাপিং অ্যালাউ করে, ওভারল্যাপিং, ঠিক আছে, ওভারল্যাপিং অ্যালাউ করবে। সো আমরা এখন ওভারল্যাপিং অ্যালাউ করে এরকম একটা মিলি টাইপ স্টেট ডায়াগ্রাম হচ্ছে ডিজাইন করব। চলেন এটা একটু দেখে আসি। আচ্ছা, আমরা যদি এখন দেখি এই জিনিসটা জায়গায় করব, এখানে করে দিতে পারি। আমরা পর এখন দেখি, শুরু হবে একটা এ স্টেট, ধরেন এ দিয়ে আমরা শুরু করতেছি, এবং এটা আমরা দেখছি মিলি টাইপ। ভালো কথা, এতে থাকা অবস্থায় যদি 0 0 থাকে, আমরা আসলে এই ফরম্যাটে লিখব এক্স ওয়াই স্ল্যাশ আউটপুট জেড। সো এখন এইখানে থাকা অবস্থায় এতেই যদি থাকতে হয়, মানে এতে কখন থাকবে, মানে একটা জিনিস শুরু হয়েছে রান করা, এটা রিসেট স্টেট, আরএসটি রিসেট স্টেট। এবং শুরুতে যদি আমি দেখি যে আমাদের তো আসলে 0 1 একবার না পাওয়া পর্যন্ত, এই যে একবার 0 1 না পাওয়া পর্যন্ত নতুন কোনো স্ট্যাটাস আসলে আমরা অ্যাচিভ করতেছি না। সো দ্যাট মিনস 0 0 1 1 and 1 0। সো এখানে 0 0 জন্য 0 আউটপুট, and then 1 0 এর জন্য আউটপুট 0, 1 1 এর জন্য আউটপুটটা 0, এটা বুঝতে হবে। এখন যদি আমরা দেখি x এর ভ্যালু 0, y এর ভ্যালু 1 আসছে, দ্যাট মিনস 0 1, তাও কিন্তু একবার ডিটেকশন হইলে কিন্তু আউটপুটটা 0, বাট একটা নতুন স্টেট আমরা অ্যাচিভ করলাম।
এরপরে যদি আরেকবার আমরা পাই এবং বারবার পাইতে থাকি, যেহেতু এটা ওভারল্যাপিং কেস, সো আবার হচ্ছে 0 1, এবার আমরা 1 1 পেতে থাকবো। এরপরে ডিটেকশনের মানে একবার ডিটেকশন হইলো, আচ্ছা ভালো কথা, দুইবার বা ততোধিক যদি আসে এখানে, এটা বারবার পাইতে থাকবো। আর এখানে থাকা অবস্থায় যদি আবার আমরা দেখি যে এক্স আর ওয়াই এর ভ্যালু চেঞ্জ হয়ে গেছে, দ্যাট মিনস এক্স এর ভ্যালু আবার সেই 0 0 বা 1 0 বা 1 1 এই কেসগুলো আসছে, সেই কেসগুলোর জন্য আবারও সেই এতে ফেরত যাবে এবং জেড এর ভ্যালু 0 করে দেবে। সো বেসিক্যালি এতটুকুই করা লাগতো। এখান থেকে একবার এখানে ও চলে গেল, আচ্ছা যাই হোক, দেখছেন অবশ্য। আচ্ছা আমি সুবিধার জন্য আবার এটা নিয়ে আসলাম সলিউশনটা, যেহেতু মুছে গেছে। সো আমরা এখানে কি দেখতেছি যে যে জিনিসটা আমি করছিলাম এ আর বি নিয়ে খালি কাজ, 0 1 হইলেই খালি নতুন স্টেট এবং এখানে নিজের মধ্যে ঘুরবে যতক্ষণ 0 1 থাকবে, আবার হচ্ছে 0 0 1 0 1 1 হইলে এখানে ফেরত গেল। সো এটার করেসপন্ডিং স্টেট টেবিল। হ্যাঁ, এরপরে স্টেট এখানে আসলে একবারই করে দিচ্ছে, স্টেট অ্যাসাইনমেন্ট টেবিল, মানে এ মানে যে জায়গাগুলো এ হবে, যেগুলো 0, আর যে জায়গাগুলো বি এখানে 1 দিয়ে দেওয়া হয়েছে। এবং এখানে অ্যাজ ইউজুয়াল ওই যে দুই ডাবল ইনপুট এক্স ওয়াই, এ কারণে দেখেন এখানে এক্স ওয়াই 0 0 এর জন্য একরকম, 0 1 এর জন্য একরকম, 1 1 এর জন্য একরকম, 1 0 এর জন্য আরেক রকম, এভাবে নেওয়া হয়েছে। এখানেও সেম ভাবে নেওয়া হয়েছে। আউটপুট গুলা দেখেন, আউটপুট একটা, আবার আউটপুটটা এখন কি ডিপেন্ডেন্ট অন ইনপুট অ্যাজ ওয়েল। সো এতে থাকা অবস্থায় আমার এক্স ওয়াই এর ভ্যালু যদি 0 0 হয়, আমি এতেই থাকবো এবং এখানে আউটপুটটা 0। এরপরে 0 1 হইলে আউটপুটটা 0, আবার বিতে থাকা অবস্থায় 0 1 হইলে 1, নাইলে আবার 1 0 হইলে 0। এই কারণে যে আউটপুটের মধ্যে যে এই জিনিসগুলা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই, যে এখানে যে জেড এর মধ্যে 0 0 0 1 1 1 1 0, বা এখানে যেই ভ্যালুগুলা এগুলা সব হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু, এইভাবে এই অর্ডারে আছে, এক্স ওয়াই এই অর্ডারে আছে। তারপরে আর বলার কিছু নেই, এখান থেকে এখানে যাইতে পারবেন, আপনারা এখানে আসতে পারবেন। জাস্ট কি করতে হবে, কে ম্যাপ করতে হবে, কে ম্যাপ করলেই এই যে এটা আর এটা চলে আসবে। এটা হলো নেক্সট স্টেট লজিক, এন দিয়ে বোঝাচ্ছে এখানে, এন না হয়েছে, আর এখানে হলো আউটপুটের লজিক এম এক্স বার ওয়াই, এম না হয়েছে প্রেজেন্ট স্টেট। এটা আপনি ছোট ওয়াই ক্যাপিটাল ওয়াইও নিতে পারেন আপনার ইচ্ছে, এটা স্মল ওয়াই, এটা ক্যাপিটাল ওয়াই নিতে পারেন ইচ্ছা মতো, ঠিক আছে, এটা কোনো বাধা ধরার নিয়ম নাই। সো যা বোঝা গেল এখানে যে এই জিনিসগুলা বুঝতে হবে, যে মাল্টিপল বিট ইনপুট যখন থাকে, মাল্টিপল ইনপুটের, সো এখানে যে এক্স ওয়াই এর ভ্যালু কয় রকম হতে পারে, 4 রকম, 0 0 0 1 1 1 1 0 এর জন্য 4 রকম কেস, এখানে আউটপুটটাও ডিপেন্ডেন্ট, যেহেতু এখানে 4 রকম জিনিস আসে। এইটাই জিনিসগুলো প্র্যাকটিস করা লাগবে অবশ্যই, এগুলা পরীক্ষা আসার জন্য হাই, মানে খুবই হাই চান্স আছে আর কি এই টাইপ একটু কমপ্লেক্স প্রবলেম আসার আর কি আপনাদের। সো দিস ইজ ইট, আই থিঙ্ক আমার এফএসএম এর যে পার্ট ভাবছিলাম যে রাখবো আপনাদের জন্য, এটা শেষ। সো বেস্ট অফ লাক ফর ইয়োর মিড এক্সাম।